আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কমোডিটি ডেরিভেটিভস মার্কেট লার্নিং সেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম কমোডিটি কি এবং এর গুরুত্ব। তো আমরা আজকে দেখব হোয়াট ইজ ডেরিভেটিভস এবং টাইপ অফ ডেরিভেটিভস। ডেরিভেটিভস জিনিসটা কি আমরা কমোডিটি ডেরিভেটিভস বলে থাকি, কমোডিটি ডেরিভেটিভস মার্কেট। এই ডেরিভেটিভস জিনিসটা কি এবং এই ডেরিভেটিভসের প্রকারভেদ, তো সেটা আমরা দেখার চেষ্টা করব আজকে। তো আমরা প্রথমে আসি, হোয়াট আর ডেরিভেটিভস। ডেরিভেটিভস হলো একটি ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা কন্ট্রাক্ট। এটি একটি ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা কন্ট্রাক্ট যার নিজের কোনো ভ্যালু নেই। এই ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা কন্ট্রাক্টর নিজের কোনো ভ্যালু নেই। এর ভ্যালু অন্য একটি অ্যাসেট অথবা আন্ডারলাইন অ্যাসেটের উপর নির্ভর করে বা অন্য একটি আন্ডারলাইন অ্যাসেটের থেকে নির্ধারিত হয়। তো আমাদের ক্যাশ মার্কেট বা ইকুইটি স্টক মার্কেটে যেসব ইকুইটি বা শেয়ার লেনদেন হয় তা কিন্তু নিজের ভ্যালুর উপর ওঠানামা করে, কিন্তু ডেরিভেটিভস যে জিনিসটা সেটা কিন্তু নিজের ভ্যালুর উপর ওঠানামা করে না। এর ভ্যালু সম্পূর্ণভাবে নির্ভর করে আদার ফ্যাক্টরস, অ্যাসেট অথবা আদার ভ্যালুর উপর। তো এই বেসিকটা আমাদেরকে বুঝতে হবে, না হলে আমরা আগে পরে আমরা কিছুই বুঝবো না, সবগুলো মাথার উপর দিয়ে যাবে। দেখা যাচ্ছে মনে অনেক প্রশ্ন আসবে যে আমি হাজার হাজার কোটি টাকার গোল্ড ট্রেড করতেছি, আমার গোল্ড কই? গোল্ড তো নাই। এই যে আন্ডারলাইন বললাম, আন্ডারলাইন কই? আন্ডারলাইন অ্যাসেট যেটা বলছে আমরা, আন্ডারলাইন তো নাই। আসলে আন্ডারলাইন ফিজিক্যাল অ্যাসেটটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ না। আমি যদি গোল্ড লেনদেন করি, গোল্ডের কন্ট্রাক্ট বেচা কেনা করি, এখানে গোল্ডটা গুরুত্বপূর্ণ না। যেহেতু যে ইনস্ট্রুমেন্টটা আমি ট্রেড করব, যে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্টটা আমি ট্রেড করব, যে কন্ট্রাক্ট আমরা ট্রেড করব, তার নিজের কোনো ভ্যালু নেই। ভ্যালুটা নির্ভর করে তার অন্য একটা অ্যাসেটের উপর, অন্য একটা ভ্যালুর উপর। এতটুকু আমাদেরকে ক্লিয়ার করতে হবে, এতটুকু আমাদেরকে ক্লিয়ার হতে হবে, অন্যথায় আমরা যে পরের অ্যাডভান্স বিষয়গুলো কিছুই বুঝবো না। তো অ্যাসেটের যেটা আমরা যেটা বলতেছি, আন্ডারলাইন অ্যাসেটের উপর এই ভ্যালুটা নির্ধারণ করবে। তো এই ওই অ্যাসেটের দাম বৃদ্ধি বা নাড়াচাড়ার জায়গায় কিন্তু এটা না। অ্যাসেটের নাড়াচাড়া হবে কোথায়? অন্য আরেকটা জায়গায়, যেখানে অ্যাসেট বেচা কেনা হয়। যদি গোল্ড বলি, তো গোল্ডের নাড়াচাড়া হবে কোথায়? যেখানে গোল্ড বিক্রি হয়, যেখানে গোল্ড বেচা কেনা হয়, ওখানের ভ্যালুর উপর এই আমাদের ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যেটা আমরা কন্ট্রাক্ট যেটা আমরা ট্রেড করব, এটার ভ্যালুটা চেঞ্জ হবে। বা ওখানকার যেখানে ওই কমোডিটি বা ওই পণ্য বেচা কেনা হয়, ওখানকার ভ্যালুর উপরে এখানকার ভ্যালুটা ডিপেন্ড করবে। আমাদের এখানে যেটা ট্রেড হবে ওটার সেলফ কোনো ভ্যালু থাকবে না। এই ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা এই ফিনান্সিয়াল কন্ট্রাক্টের কোনো নিজের ভ্যালু থাকবে না। এটা যখন বাজারে আসবে তখন কিন্তু এটা কোনো প্রাইজের উপর না, ওই তার মূল যে জায়গাতে ওই অ্যাসেটটা বেচা কেনা হয় ওখানকার ভ্যালুটা এখানে আসবে, ওই প্রাইজের উপরে কিন্তু আসবে। এর নিজের কোনো প্রাইজের উপর আসবে না, তার মূল মার্কেটের মূল যেখানে বেচা কেনা হয় ওই প্রাইসটা এখানে প্রাইস নিয়ে এখানে আসবে। তো এটা মেইনলি থাকবে একটা লট, এটা লট হিসেবে আসবে। এই লটের প্রাইসের মুভমেন্টটা নির্ভর করবে অ্যাকচুয়াল মার্কেট, যেমন আমি যদি গোল্ডের কথা বলি, গোল্ড যেখানে বেচা কেনা হয় ওই প্রাইজের মুভমেন্টের উপর। এই হলো বেসিক বিষয়। তাহলে আমরা বলতে পারি, হোয়েন ট্রেডিং ডেরিভেটিভস, হোয়াট আর ইউ বাইং অর সেলিং? আর ইউ বাইং অর সেলিং কমোডিটিস? আমরা কি বাই সেল করব? আমরা বাই সেল করব কন্ট্রাক্টস। আমরা কোনো কমোডিটি বা কোনো পণ্য এখানে বাই সেল করব না। ওই পণ্যের কন্ট্রাক্টস আমরা, ওই ভ্যালুটা আমরা, দামটা আমরা বাই সেল করব। আমরা বাই সেল করব কন্ট্রাক্ট হুইচ হ্যাভ অ্যান আন্ডারলাইন,
ওই কন্ট্রাক্টের একটা আন্ডারলাইন আছে, একটা আন্ডারলাইন অ্যাসেট আছে, আমরা ওই কন্ট্রাক্টটাই আমরা বাই সেল করবো। তো একটা কন্ট্রাক্ট ডিটেলস আমরা আগের ভিডিওতে সামান্য আলাপ করছি, তো এই কন্ট্রাক্ট ডিটেলস নিয়ে বা কন্ট্রাক্ট কি এটা নিয়ে একটা আলাদা ভিডিও থাকবে। তাহলে যেহেতু আমরা এই কন্ট্রাক্টস আমরা এখানে বাই সেল করবো, হুইচ হ্যাভেন আন্ডারলাইন, যার একটা আন্ডারলাইন আছে, তাহলে ক্যান আই সেল ইভেন ইফ আই ডু নট হ্যাভ ফিজিক্যাল কমোডিটি? আমার কাছে যদি কোনো ফিজিক্যাল কমোডিটি যেমন গোল্ড বা সিলভার বা ক্রুড ফার্ম অয়েল, যেটা আমরা এখানে বাইসেল হবে বলতেছি, তো আমি কি, আমার কাছে ফিজিক্যাল ওই অ্যাসেট, আমার কাছে যদি একটা গোল্ডের বার না থাকে, আমি কি গোল্ড সেল করতে পারবো ওখানে? অ্যান্সার হলো ইয়েস। ইয়েস অফকোর্স। কারণ কারণ হচ্ছে আমি কমোডিটি গোল্ড বাইসেল করতেছি না, আমি কি বাইসেল করতেছি এখানে, আমি কন্ট্রাক্ট বাইসেল করতেছি, একটা চুক্তি বাইসেল করতেছি। তো তার মানে আমি কি এই বাজারে, যেটা কমোডিটি ডেরিভেটিভস মার্কেট বলতেছি, এই বাজারে কি আমি সেলার হিসেবে ঢুকতে পারবো? উত্তর হবে অবশ্যই পারবো। কারণ আমি এখানে কমোডিটি রিলেটেড কন্ট্রাক্টে পজিশন নিতে এসেছি, আমি একটা পজিশন নেব। আমি গোল্ড নেব না, ওখান থেকে একটা পজিশন নিলাম, আমার লাভ লসের হিসাব করে আমি আবার পজিশনটা ক্লোজ করে বের হয়ে গেলাম। আমি আবারও বলছি, এই ফান্ডামেন্টাল যে বেসিকটা, এটা কিন্তু আমাদেরকে ক্লিয়ার হতে হবে যারা আমরা কমোডিটি ডেরিভেটিভস মার্কেটে ইন্টারেস্টেড। আমরা এই ফান্ডামেন্টালটা আমাদেরকে ক্লিয়ার হতে হবে। আমরা কোনো গোল্ড বাই সেল করবো না, গোল্ড আমি ছুঁয়ে দেখবো না, গোল্ড আমি ডেলিভারি নিবও না, আমি যদি সেল করি ডেলিভারি দিবও না। আমরা গোল্ড যেখানে বেচা কেনা হয়, আমাদের বাংলাদেশে যদি হয় বাইতুল মোকাররম মার্কেটে, দুবাইতে দুবাই গোল্ড মার্কেটে, লন্ডনে লন্ডনে যে বুলিয়ন যেখানে আছে এখানে, তো যেখানে যে গোল্ড জাতটা যেখানে, সেখানেই গোল্ড বেচা কিনা হবে। ইন্টারন্যাশনাল যে গোল্ডের প্রাইস যে উঠানামা, ওই প্রাইসটাকে আমরা প্রিডিক্ট করে ওই প্রাইসটা আগামীতে কি হতে পারে, বাড়বে কি কমবে, ওই প্রিডিকশন আমরা ওই কন্ট্রাক্টটা বাইসেল করব। আমরা এই কন্ট্রাক্ট থেকে আবার বের হয়ে চলে আসব। এই হলো মূল বিষয়। তো তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার। আমরা যদি রিকেপ করি, যে আমরা কোনো কমোডিটি এখানে বাইসেল করব না, কমোডিটি রিলেটেড আমরা কন্ট্রাক্টটা, আমরা একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা একটা চুক্তিপত্র আমরা বাইসেল করব। এই হলো মূল বিষয়। তো এরপর আসি কমোডিটি ডেরিভেটিভসের প্রকারভেদ, টাইপ অফ ডেরিভেটিভস। তো ডেরিভেটিভস ইনস্ট্রুমেন্ট কত ধরনের হয়? এটা মূলত 4 ধরনের হয়। আমরা দেখতে পাচ্ছি এই যে ফরওয়ার্ড, ফিউচার, অপশন এবং সোয়াপ, এই 4টা ধরনের ডেরিভেটিভস ইনস্ট্রুমেন্ট হয়। তো আমরা যদি একটু সংক্ষেপে আলাপ আলাপ করি যে ফরওয়ার্ড জিনিসটা কি। ফরওয়ার্ড কন্ট্রাক্ট বা ফরওয়ার্ড ট্রেডিং হলো ভবিষ্যতের কোনো তারিখে নির্দিষ্ট দামে কোনো আর্থিক সম্পদ, যেমন মুদ্রা হোক বা পণ্য হোক, গোল্ড হোক, হ্যাঁ, কেনা বেচার জন্য ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটি ব্যক্তিগত চুক্তি। এটি একটি ওভার দ্য কাউন্টার বা ওটিসি মার্কেটে লেনদেন হয়, অথবা পার্সোনালিও আমরা অনেকগুলা ফরওয়ার্ড দেখতে পাই। তো যেখানে চুক্তিগুলি এটা স্ট্যান্ডার্ডাইজড হয় না, বরং উভয় পক্ষের প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়। তারপরে দেখবেন আপনারা যে ইনভার্টার যারা আছে তারা কিন্তু ফরওয়ার্ড সেল করে, এবং বিভিন্ন ক্ষেত্রে এগুলা হয়, আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়। তো আমরা যদি এই ফরওয়ার্ড বিষয়টা, এর মূল উদ্দেশ্যটা বলি। ফরওয়ার্ডের মূল উদ্দেশ্য কি? এটা হলো মূল্য উঠানামা থেকে নিজেকে রক্ষা করা বা হেজিং করা, তার একটি ব্যক্তিগত লেনদেন, যা মূলত দুজন ব্যক্তি বা দুটি প্রতিষ্ঠানের মধ্যে হয়ে থাকে। মেইনলি আমরা যেটা এখানে ফোকাস আমাদের হলো ফিউচার্স। আমরা এই ফিউচার্স কন্ট্রাক্টটা কি? এটা হলো আপনার ফরওয়ার্ড চুক্তির মতো একটি চুক্তি, তবে এটি একটি অর্গানাইজড এক্সচেঞ্জে লেনদেন হয়। একটি অর্গানাইজড একটা জায়গা, একটা সিকিউর একটা জায়গায় লেনদেন হয়। এটি ফরওয়ার্ড চুক্তির চেয়ে বেশি স্ট্যান্ডার্ডাইজড, সিকিউর এবং সহজে কেনাবেচা করা যায়। সহজে এটা লিকুইড বা লিকুইডিটি সহজে পাওয়া যায়। এরপরে অপশনটা হলো এটা আরো পরের জিনিস। যেমন ইন্ডিয়াতে 2003 সালের দিকে ফিউচার চালু করছে, বাট 2015-16 প্রায়
অনেক বছর পরে গিয়ে অপশন চালু করছে। তো এই চুক্তিতে ক্রেতা একটি নির্দিষ্ট তারিখে বা তার আগে একটি নির্দিষ্ট দামে এটার অন্তর্নিহিত যে সম্পদ কেনা বা বিক্রি করার অধিকার পান, কিন্তু বাধ্যবাধকতা এখানে তাকে বাধ্য করা যায় না। তো অপশনের দুইটি প্রকারভেদ থাকে, একটা হলো কল অপশন, একটা ফুট অপশন। একটি হলো ওটা দাম বৃদ্ধি, দাম বাড়া বা দামটা কিনে দাম বৃদ্ধির সম্ভাবনা থেকে লাভ করার জন্য কেনা হয়। আর ফুট অপশনটা হলো সম্পত্তির দাম কমার সম্ভাবনা থেকে লাভ করার জন্য এটা করা হয়। আর সোয়াপটা যেটা সব হলো এই স্বীকৃতি দুটি পক্ষ ভবিষ্যতের নগদ অর্থ, ওটা হলো ক্যাশ ফ্লো বা ইন্টারেস্ট রেট, হ্যাঁ, এগুলো বিনিময়ের উপরে সম্মত হয় এখানে, যেখানে একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদের বিভিন্ন আর্থিক চুক্তি যেমন সুদের হার বা মুদ্রা বিনিময় হার এগুলা অদল বদল করে। তো এ হলো আহ, প্রকারভেদ, টাইপ অফ ডেরিভেটিভস ইনস্ট্রুমেন্ট, এটা ফরওয়ার্ড, ফিউচার, অপশন এবং সোয়াপ। তো আমরা এই যে ফিউচার্স আমাদের সেল হবে, আমরা ফিউচার্স কন্ট্রাক্টই আমরা পজিশন নেব বা আমাদের এক্সচেঞ্জে বাই সেল করব। তো এদের জন্য দুই ধরনের ওয়েতে এগুলো হয়। দুই ধরনের ওয়েতে আপনার মোস্টলি এক্সচেঞ্জ ট্রেডেড ডেরিভেটিভস হলো দুইটি, এক্সচেঞ্জ ট্রেডেড, তো সেটার মধ্যে আপনার ফিউচার্স এবং অপশন। আর বাকিগুলো আমরা যে ফরওয়ার্ড এবং সোয়াপ যেগুলো বলি এগুলো ওটিসিতে, ওভার দ্য কাউন্টার মার্কেট বা পার্সোনাল কন্ট্রাক্টের মাধ্যমে এই বিষয়গুলো হয়ে থাকে। তো সিএসসি আমাদের প্রথম শুরু করবে ফিউচার্স দিয়ে, কারণ ফিউচার্সের আন্ডারলাইন থাকবে একটা ভ্যালু, ফিউচার্সের আন্ডারলাইন একটা ভ্যালু। আর একটা মার্কেট আর অপশনের আন্ডারলাইন থাকে ফিউচার্স বা ফিউচার্স মার্কেটের যখন ভাইব্রেন্ট হবে, হ্যাঁ, তখনই আমরা এই অপশনটা চালু করা যাবে। তাহলে এখানে মূল বিষয়টা কি, আমরা যে ফিউচার্সের কথা বলতেছি, এই ফিউচার্স এর একটা আন্ডারলাইন একটা ভ্যালু থাকবে, আর একটা মার্কেটে আর অপশনসের আন্ডারলাইন থাকে হলো ফিউচার্স। তাহলে এই জায়গাতে তাহলে আমাকে আগে ফিউচার্স মার্কেট আমার স্টাবলিশ হতে হবে, তারপরে যে গিয়ে অপশন চালু হবে। যেমন ইন্ডিয়ার কথা বলছিলাম, ভারতে 2003 সালে ফিউচার চালু হয়েছে, তারা চালু করছে, এবং অপশন চালু করছে তারা 15 সালে, প্রায় এক যুগ পরে। তো তাহলে আমরা আহ, এভাবে আমরা সামারিটা করতে পারি যে আমরা এখানে কমোডিটি বাই সেল করবো না, কোনো পণ্য, গোল্ড বলেন, ক্রুড ফার্ম অয়েল বলেন, অথবা সিলভার বলেন বা কটন বলেন, আলু পেঁয়াজ, এগুলো আমরা এখানে বাই সেল করবো না। আবার আমি এখানে যে কন্ট্রাক্ট বাই সেল করবো বলতেছি, যে গুডস বা পণ্য থাকতে হবে এমন কোনো কথা নেই। এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট, আমরা কন্ট্রাক্ট বাই সেল করব যার একটা এক্সপায়ারি ডেট থাকবে, এটা 3 মাস 6 মাস এরকম একটা এক্সপায়ারি ডেট থাকবে এটার। তো আমরা যদি এখানে 1 লক্ষ টাকার গোল্ড বাই হয়েছে মনে করেন, তো ওই 1 লক্ষ টাকার গোল্ড কোথাও থাকার দরকার নাই, কারণ গোল্ডের বর্তমান মার্কেটের যে ভ্যালু সেটা হচ্ছে আমার আন্ডারলাইন। গোল্ড কিন্তু আমার আন্ডারলাইন নয়, গোল্ড হলো আন্ডারলাইন অ্যাসেট, বাট আমার আন্ডারলাইন হলো ওই ভ্যালুটা। তো এটা কোনো একটা স্বীকৃত মার্কেটের প্রাইস বা ভ্যালু হবে আন্ডারলাইন। তো যেমন বিএমডি, যেমন বুশরা মালয়েশিয়া ডেরিভেটিভস, সিএমই গ্রুপ, শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জ, এলবিএমএ, লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন। তো এগুলা এই ইন্টারন্যাশনাল মার্কেটগুলো হবে আমার, আমি যে গোল্ডের যদি কন্ট্রাক্ট বাই সেল করি এটার আন্ডারলাইন হবে হলো এই প্রাইসগুলা। আর আন্ডারলাইন অ্যাসেটটা হলো গোল্ড, আন্ডারলাইন ভ্যালু হলো আমার ওই প্রাইসটা। তাহলে ওই মার্কেটে যখন প্রাইস কমবে আমাদের এখানেও কমবে, কারণ আমার রেফারেন্সটা যদি আমরা সিএমই গ্রুপ থেকে আনি, শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জ থেকে, তাহলে ওখানে যদি প্রাইস কমে আমার এখানেও কমবে, ওখানে বাড়লে আমার এখানেও প্রাইসটা বাড়বে। আপনি যখন ট্রেড করবেন তখন ওই মার্কেটটাকে আপনি ফলো করবেন, ইন্টারন্যাশনাল মার্কেটটাকে আপনি ফলো করবেন। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, এখানে যে আপনি আমরা বলতেছি গোল্ডের লেনদেন হবে, সিলভারের লেনদেন হবে, ক্রুড ফার্ম অয়েলের লেনদেন হবে, তো এখানে ডেলিভারির কোনো বিষয়, যে আমি গোল্ড কিনলে আমাকে গোল্ডের ডেলিভারি নিতে হবে, গোল্ড আমার হাতে নিতে হবে, এই বিষয়টা মাথায় রাখা যাবে না। কারণ 99% হবে যে ক্যাশে সেটেলমেন্ট। ক্যাশে কিরকম, আপনি আজকে টাকা জমা দিলেন একটা ব্রোকার হাউসে 1 লাখ টাকা, আপনি ওই 1 লাখ টাকার পজিশন নিলেন, আপনি আবার সেল করে দিয়ে ওই পজিশনটা ক্লোজ করে দিলেন, লাভ লস যেটা হলো সেটা আপনার ক্যাশ, এরপর আপনার কন্ট্রাক্টটা আপনার শেষ।
তাহলে এই হলো মূল বিষয়। তা আমরা বেসিক বিষয় যদি আমরা বলি, এটা একদম সহজ মোদ্দা কথায় সহজে বুঝতে বুঝতে গেলে, যে এটা একটা নতুন প্রোডাক্ট আসতেছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, একটা নতুন যুগের সূচনা, এবং সিসির মাধ্যমে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে হবে। সেটা হবে কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ। হ্যাঁ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এটা অর্গানাইজ করতেছে। তো এখানে আমরা কমোডিটি বা পণ্য যেমন গোল্ড, সিলভার, ক্রুড পাম অয়েল বা আলু, পটল, এগুলা আমরা কিছুই বাই সেল করবো না। এখানে আমরা এই কমোডিটি যেগুলো বলতেছি, ওই কমোডিটি রিলেটেড কন্ট্রাক্ট বা কাগজটা এখানে বেচা কেনা হবে। তো আমরা একটা যদি সহজ বোঝার জন্য উদাহরণ দেই, যেমন চট্টগ্রামের খাতুনগঞ্জে ডিও ব্যবসা আছে, ঢাকার মৌলভীবাজার, কারওয়ান বাজার, এবং এই নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ। হ্যাঁ, এখানে কিন্তু কিছু ডিও সেল হয়। ডিও বলতে ডেলিভারি অর্ডার, যে একটা শিল্প গ্রুপ বা বড় একটা কোম্পানি, একটা তারা 6 মাসের জন্য একটা বিদেশ থেকে কোনো পণ্য একটা অর্ডার করলো, ওটা শিফটিং হবে 6 মাস পর। এর মধ্যে ওই ডেলিভারি যে অর্ডারটা, এই অর্ডারটা বিভিন্ন মাধ্যমে বারবার হাত বদল হয়, এবং এখানে কিছু ম্যানিপুলেশন হয়। বড় ছোট পার্টনার মিলে এটাকে একটা প্রাইজে, ওই পণ্য আসার আগে বিভিন্ন হাত ঘুরে এগুলা, কিন্তু এরা কেউ কিন্তু পণ্যটা নেবে না। পণ্যটা মূলত বড় যে ইন্ডাস্ট্রিয়াল যারা আছে তারাই কিন্তু ওগুলো আনে, বাট এর মাঝখানে এগুলা বেচা কেনা হয়। যেমন আমাদের সরকারি চিনি বা এই সার খাত, সেখানে কিন্তু যে বড় যারা ডিলার আছে তাদের নামে কিন্তু ইস্যু হয়, এরপরে সাব ডিলাররা, কয়েকটা ডিলারের হাত বদল হয়ে কিন্তু এই প্রাইসটা অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। মূল প্রাইস একটা থাকে, কিন্তু মাঠের প্রাইস বা ওই যে আমরা ওভার দ্য কাউন্টার মার্কেট যেটা বললাম ওটিসিতে, বা ওই আপনার পার্সোনাল কন্ট্রাক্টের মতো যেটা এই ফরওয়ার্ডের মতো হয়। এরপরে সিমেন্ট ও রড খাতে যেমন বড় ডিলারদের নামে ডিও স্লিপ ইস্যু করে। এই স্লিপগুলো সাব ডিলার ও সাধারণ ব্যবসায়ীর মধ্যে কয়েকবার হাত ঘুরে চূড়ান্ত গ্রাহকের কাছে পৌঁছায়। তো সেখানে একটা প্রাইস কিন্তু ডিসকভারি হয়ে যায়, একটা প্রাইস চেঞ্জ হয়ে যায়। তো এই জন্য আবার ওখানে রিস্কও থাকে, অনেক সময় এগুলা ফেক কিছু হয়, ফেক ডিও হয়। তো এই ফেক ডিও বেচা কিনা হয়, যারা চিনে না বা যারা নতুন, তো সেখানে গিয়ে একটা বড় ঝুঁকিতে পড়ে এবং তার ভরণার পুরোটাই চলে যায়। বাট সিএসসি যেটা চালু করতে যাচ্ছে, এটা একটা স্ট্যান্ডার্ডাইজড এবং সিকিউরড, কারণ এটা এক্সচেঞ্জ ট্রেড হবে, এক্সচেঞ্জ ট্রেডেড, এবং সকল লাইবিলিটি, সকল নিরাপত্তার দায়িত্ব হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, শেয়ার বাজারে আমরা আগে কিনতে হয়। আপনি কোনো একটা শেয়ার বাই করা ছাড়া, অথবা আপনার যদি কাগজের শেয়ার থাকতো, কোনো কাগজের শেয়ারটা ডিমিট করে এনে ইলেকট্রনিক্স করা ছাড়া আপনি সেল করতে পারেন না। কিন্তু এই কমোডিটি ডেরিভেটিভস মার্কেটে আমরা যে ফিউচার কন্ট্রাক্ট বাই সেল করব, এখানে কিন্তু শুরুতেই আপনি সেল করতে পারবেন। কারণ আপনার, আপনি করতেছেন কি, একটা কন্ট্রাক্ট বাই সেল করতেছেন। গোল্ড হলো আন্ডারলাইন, ওই ওই ওটার ভ্যালু, গোল্ড হলো আন্ডারলাইন অ্যাসেট, আর আন্ডারলাইন হলো গোল্ডের ভ্যালুটা। আপনি গোল্ডের দামটা বেচা কেনা করবেন। আপনি যদি প্রিডিক্ট করেন, আপনি যদি জিও পলিটিক্যাল বিষয়গুলো ভালো বুঝেন, অ্যানালাইসিস জানেন, তাহলে আপনি চিন্তা করলেন যে সামনে গোল্ডের দাম কমে যাবে। তাহলে এখন গোল্ড আছে মনে করেন 3 লাখ টাকা, এরপরে 2.5 লাখ টাকা চলে আসবে, আপনি এখন সেলে পজিশন নিয়ে নিলেন, সেল করে দিলেন। ওই যখন 2.5 লাখ টাকা আসবে, 2,60,000 টাকা আসবে, তখন আপনি আবার কিনে আপনার পজিশনটা ক্লোজ করে ফেললেন। এটা এখানে আপনার শেষ। ওই আপনি এখান থেকে যে গ্যাপ পাবেন সেটা আপনার প্রফিট। যদি আপনি বিপরীত চিন্তা করেন, না, সামনে গোল্ডের দাম বাড়তে বাড়তে পারবে, বাড়বেই, রিসেন্টলি যেটা হলো টানা বেড়ে আসছে, তো আপনি যখন ওখানে বাইয়ে একটা পজিশন নেন, তো দাম যখন বাড়বে তখন আপনি সেল করে আপনার পজিশনটা স্কোয়ার আপ বা ক্লোজ করে ফেলবেন। মাঝখানের গ্যাপটাই আপনার লাভ। এবং এখানে ম্যাচুরিটি মিচুরিটির কোনো বিষয় নাই। শেয়ার মার্কেটে যেমন T+2 বলি, T+3 বলি, হ্যাঁ, এখানে এই বিষয়টা নাই। এখন যেটা শেয়ার মার্কেটে শুনতেছেন T+0, মানে আজকে কিনে আজকে বেচা যাবে। এখানে হলো আপনি কোনো একটা কন্ট্রাক্টে পজিশন নিলেন, শর্ট বা লং যেখানে নেন, বাই বা সেলে যেখানে নেন, যদি সেলে নেন 2 মিনিট পরে আপনার দাম কমে গেছে, আপনি এখন বাড়তি দামে সেল করছেন, 2 মিনিট পর আরো কম দামে কমে গেছে, আপনি তখন বাই করে আপনার শেষ করে দিলেন। বা এই কন্ট্রাক্টের মেয়াদ 3 মাস থাকে, 6 মাস থাকে, ওই 6 মাস পর্যন্ত আপনার এটার ভ্যালিডিটি থাকবে। এটার উঠানামার উপরে, গ্যাপের উপরে আপনি লাভ করতে পারবেন। এখানে আরেকটা হলো লেভারেজ অপরচুনিটি, সেটা আমরা আরেকটা বিস্তারিত ভিডিওতে লেভারেজটা আমরা আলোচনা করব বা মার্জিনটা আলোচনা করব। মানে এটা হলো অল্প ডিপোজিট দিয়ে বড় পজিশন নেওয়ার সুযোগ। আপনি 1 লাখ টাকার একটা পজিশন নিলেন 5% বা 10% দিয়ে, 10,000 টাকা দিয়ে, কিন্তু প্রফিটটা পাবেন ওই 1 লাখ টাকার ভ্যালুর উপরেই। তো হ্যালো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। এরপর আমরা আগামীতে পরবর্তী ভিডিওতে আমরা যেটা দেখব, হুইল বি দ্য ইনভেস্টর বা পার্টিসিপেন্ট, কারা হবে এখানে, এখানে অংশগ্রহণকারী বা বিনিয়োগকারী বা এখানে ক্লায়েন্ট কারা হবে এবং কেন হবে, তারা কেন এখানে আসবে।
তো এই বিষয়টা আমরা আগামী ভিডিওতে জানার চেষ্টা করব, কারণ তাদের পার্টিসিপেট সবার কয়েক রকমের লোকের পার্টিসিপেটের কারণে এই মার্কেটটা লিকুইড হবে, এখান থেকে আমরা বাই সেল করতে পারবো এবং প্রফিট টেক করতে পারবো। তো আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে এবং সামনের এই যে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট যেহেতু আমাদের দেশে নতুন, আমি যেহেতু ট্রেনিং করেছি অনেকগুলো বিষয়, অনেক স্টাডি করেছি, যে কারণে কিছু কিছু বিষয় জানি সামান্য, সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।